দর্শক, কিছুক্ষণ আগে আজ সন্ধ্যায় ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ সেকেন্ড নাগাদ এই কম্পন অনুভূত হয় এবং যার ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে জানা গেছে যে ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে এর উৎপত্তিস্থল এবং আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর ঢাকারই বাড্ডায়। দর্শক, ঢাকার বাড্ডায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং যা ৩.৭ মাত্রায় রিক্টার স্কেলে ৩.৭ মাত্রায় অনুভূত হয়েছিল। এর আগে আজ সকালে ঠিক একই দিনে আজ সকালে ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেটি ছিল গাজীপুরে সকাল ১০টা ৩৬ মিনিটে একটি ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়। দর্শক, তার আগে গতকাল শুক্রবার আমরা জানি একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে এবং অনেক হতাহতের খবর পাওয়া গেছে। তার মধ্যে এখনও অনেকে আহত রয়েছেন এবং পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকে গতকালকের ভূমিকম্পের পর অনেকে আতঙ্কের ভিড়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে বিভিন্ন বিল্ডিং থেকে ওঠানামা করতে গিয়ে অনেকে আতঙ্কে তারা আহত হয়েছেন এবং আমরা দেখেছি অনেকে নিহতও হয়েছেন গতকালকের ভূমিকম্পের ঘটনায়। গতকালের ভূমিকম্প অনেক শক্তিশালী এক ভূমিকম্প ঘটেছিল এবং যার মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৭ মাত্রা এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঢাকারই খুবই কাছে নরসিংদীতে এর উৎপত্তিস্থল ছিল। দর্শক, গতকালে একটি ভয়াবহ ট্র্যাজেডি, আমরা বলতে পারি ট্র্যাজেডি ঘটে গিয়েছিল। এই ভূমিকম্পটি খুবই ট্র্যাজেডি বহন করে। ২১ নভেম্বর আমরা আরও জেনেছি যে এর আগে ১৯৮৭ সালে ঠিক একই দিনে ২১ নভেম্বরেই একটি ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল, ভয়াবহ ভূমিকম্পের মধ্য দিয়ে গিয়েছিল এবং ঠিক একই দিনে গতকালই ২০২৫ সালে আবারও ২১ নভেম্বরই সেই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি। এটি একটি কাকতালীয় ঘটনা বলেও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে এই বিষয়টি নিয়ে। দর্শক, ঢাকায় একই দিনে আজ সন্ধ্যায় দ্বিতীয়বার একটি ভূমিকম্প হয়। এবার উৎপত্তিস্থল ঢাকারই বাড্ডায়, ঢাকার খুবই কাছে এর উৎপত্তিস্থল। রাজধানীতে সকালের পরপরই একই দিনে সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়। এটি গতকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে দেশের মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার সন্ধ্যা আজ ২২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ থেকে ৫ সেকেন্ডের মতো এই ভূমিকম্প মৃদু ঝাঁকুনিতে অনুভূত হয়েছে এবং এর মাত্রা এখনো পর্যন্ত যা জানা গেছে, আমরা জানি রিক্টার স্কেলে এর মাত্রা এখনো পর্যন্ত ৩.৭ মাত্রা বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াত কবির জানান এটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডায় এবং ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে এর উৎপত্তিস্থল। এবং দর্শক, আমরা জানি আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে যে ভূমিকম্পটি হয়ে যায়, এই ভূমিকম্পেও ২ জন আহত হন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২ জন আহত হন। হয়তো তারা ছোটাছুটি করতে গিয়ে বা বিভিন্ন আতঙ্কে তারা আবারও আহত হন। দর্শক, গতকালের শক্তিশালী ভূমিকম্পনের পরই বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বাংলাদেশ এখন একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ এখন একটি ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ এবং যদি ৯ মাত্রার একটি ভূমিকম্প বাংলাদেশে ঘটে তাহলে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল হয়তো গুড়িয়ে যাবে।
ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আক্তার একটি গণমাধ্যমকে বলেছেন যে তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 2003 সাল থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন। যেহেতু বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং প্লেটগুলোর ত্রিমাত্রিক গতি নিয়ন্ত্রণ করার জন্য তারা জিপিএস স্থাপন করেছে। এর মাধ্যমে তারা 14 বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্লেটের গতির পরিমাপ নির্ণয় করতে পারবেন। এবং তিনি আরও বলেন যে প্রতিটি প্লেট এক স্থান থেকে আরেক স্থানে প্রতি বছরই সরে যাচ্ছে। প্লেটগুলো কোন দিকে যাচ্ছে, দুইটি প্লেটের সংযোগ বা পরস্পরমুখী যে গতি এবং সাবডাকশন জোনে প্রতি বছর কি পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটি তারা পরিমাণ করে থাকেন। এগুলো পরিমাপ করে তারা 2016 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল এবং সেই প্রতিবেদনে দেখা গেছে যে সিলেট থেকে কক্সবাজার অঞ্চলে 8.2 থেকে 9 মাত্রার শক্তি সম্পন্ন ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো শক্তি সেখানে জমা আছে। যে কোনো সময় এই শক্তি বেরিয়ে আসতে পারে। এই শক্তি একবার বের হতে পারে, আবার ধীরে ধীরেও বের হয়ে আসতে পারে। দর্শক, বেশ অনেকদিন ধরেই বড় এক ভূমিকম্পের ঝুঁকির কথা বলা হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বদ্বীপ বাংলাদেশে। এই ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত। তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই দেশে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজ সন্ধ্যায় ঘটে যাওয়া ভূমিকম্পের ঘটনা এবং একই দিনে সকাল 10:36 গাজীপুরে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় এবং যার মাত্রা ছিল সকালে গাজীপুরে 3.3 মাত্রার একটি ভূমিকম্প হয়, যা সকাল 10:36 সংঘটিত হয়েছিল এবং ঠিক 10:38 গতকালই শক্তিশালী ভূমিকম্পটি হয়ে থাকে। আমরা দেখতে পাই যে ঠিক 24 ঘন্টার ব্যবধানে বা একদিনের ব্যবধানেই পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয় এবং ঠিক তারপরই বিকেলবেলা সন্ধ্যা 6:06 আরেকটি ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ঢাকায়, যার উৎপত্তিস্থল রাজধানী ঢাকারই বাড্ডায়। দর্শক, ঢাকার বিভিন্ন স্থানে অসংখ্য ভবনে ফাটল দেখা দিয়েছিল গতকালের শক্তিশালী ভূমিকম্পনের পরই। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল দেখা দেয়। পুরান ঢাকার ভয়াবহ চিত্র আমরা গতকাল দেখেছি। বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন বিল্ডিং হেলে পড়েছে। গতকালের শক্তিশালী 5.7 মাত্রার ভূমিকম্পে গতকাল বিভিন্ন বিল্ডিং হেলে পড়ে যায়, বিভিন্ন রেলিং খুলে পড়ে যায়, বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। দর্শক, আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে আজ সন্ধ্যার ভূমিকম্পের ঘটনা। আজ সন্ধ্যায় মৃদু কম্পন অনুভূত হয়, যা 3.7 মাত্রায় 4 থেকে 5 সেকেন্ডের জন্য সংঘটিত হয়ে থাকে ভূমিকম্পনটি। এবং যার উৎপত্তিস্থল সম্পর্কে আমরা জানতে পেরেছি রাজধানী ঢাকারই বাড্ডায় এর উৎপত্তিস্থল ছিল। ঢাকার খুবই কাছে এর উৎপত্তিস্থল। দর্শক, এবং ধারণা করা হয় যে গতকালের শক্তিশালী ভূমিকম্পনেরই আফটার শক আজকের এই দুটি ভূমিকম্প। সকাল 10:36 গাজীপুরে 3.3 মাত্রার ভূমিকম্প এবং ঢাকার বাড্ডায়, যার উৎপত্তিস্থল, আজ সন্ধ্যা 6:06 যে ভূমিকম্পনটি হয় 3.7 মাত্রায়। এই দুটি ভূমিকম্প মূলত হয়ে থাকতে পারে গতকালের শক্তিশালী ভূমিকম্পের একটি আফটার শক।
দর্শক, আজকের এই ভূমিকম্পে সকালে যে ভূমিকম্পটি ঘটে এবং আজ সন্ধ্যায় যে ভূমিকম্প হয়, এই দুই ভূমিকম্পের ঘটনায় আমরা এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাইনি বা আহত নিহতের কোনো খবর পাইনি, যেহেতু অবশ্যই ভূমিকম্প দুটি ছিল খুবই মৃদু, 3.3 এবং 3.7 মাত্রার। আমরা কোনো হতাহতের ঘটনা পাইনি। তবে গতকাল শক্তিশালী ভূমিকম্পনে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, অনেকে নিহত হয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ভূমিকম্পের এই মুহূর্তের ঘটনা। এই মুহূর্তে আমার কাছে যতটুকু তথ্য ছিল আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। দর্শক, ভূমিকম্প বিষয়ে এই মুহূর্তে আমার কাছে এই ছিল তথ্য যা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। পরবর্তীতে আমরা যে কোনো তথ্য, ভূমিকম্প বিষয়ক যে কোনো তথ্য আমরা পেলে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন ইটিএস বাংলার।